ফ্রেন্ড, আপনাদের মধ্যে যদি কেউ মানে শারীরিক দিক থেকে বিকলাঙ্গ বলতে চোখে কম দেখেন, বা কেউ টেরা, কেউ কথা কম মানে কথা বলতে ঠিক করে পারেন না, কেউ তুতলে যান, কেউ আমার মতো শব্দ উচ্চারণ ঠিক মতো করতে পারেন না, বা কেউ কানে কম শুনেন, বা কেউ খড়া, বা কেউ বেঠে, কেউ কালো, তো অনেক রকম এরকমই ডিসেবল, ধরো অনেক রকম যদি কোনো কারোর মধ্যে কোনো যদি সমস্যা থাকে, তো তাদের কাছে আমি রিকোয়েস্ট, সামনের যে কথাগুলো বলছি একটু খালি মন দিয়ে শুনবেন। দেখুন, এক গ্রামে এক বৃদ্ধ, সে নদী থেকে প্রতিদিন দুটো কলসিতে করে জল আনতেন। তো একটি কলসি ছিল একদম নতুন, আর একটি কলসি ছিল একটু ফোঁটা। তো প্রতিদিন মানে নদী থেকে বাড়ি ফেরার পথে ফুটো কলসিটা থেকে আধা কলসি জল খালি হয়ে যেত। তো তখন নতুন কলসি গর্ব করে তাকে বলতো যে, দেখ আমি মালিককে কিভাবে পরিষেবাটা দিচ্ছি, দেখ আমি কিন্তু আমার মালিক যেই জলটাই ভরে নিয়ে আসে আমি সেই জলটাই বাড়ি অবধি পৌঁছে দিই, আর তুই দেখ রাস্তায় মানে বাড়ি আসার রাস্তার হাফ পথেই তুই মানে আধা খালি হয়ে যাস। তো এইভাবেই তাকে সব প্রতিদিন টানা মারতো, তার এই মানে দুর্বলতা নিয়ে তাকে সবসময় টানা মারতো। তো এর ফলে সে একদিন খুব কষ্ট পেয়ে মালিককে গিয়ে বলল যে, মালিক আমি আর আগের মতো তোমাকে ঠিক সার্ভিস দিতে পারছি না, আমি আর তোমার কাজে আসতে পারছি না নতুন কলসির মতো, ঠিক আমাকে তুমি পরিবর্তন করে দাও। তো তখন মালিক তাকে বলল, ঠিক আছে তোকে পরিবর্তন করে দেবো, তুই কালকে মানে জল নদী থেকে নিয়ে আসার সময় তুই রাস্তার বাম সাইডটা একবার লক্ষ্য করে দেখিস। তো পরের দিন রাস্তার মানে বাম সাইডটা মানে নদী থেকে জল নিয়ে আসার সময় রাস্তার বাম সাইডটা লক্ষ্য করে দেখে যে অসংখ্য ফুলের গাছ মানে রাস্তার সাইডে হয়ে আছে, এবং গাছগুলো বিভিন্ন সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। তো তখন মালিক তাকে জিজ্ঞাসা করে যে, তুই কি দেখছিস, কি দেখলি? বলছে, অসংখ্য রাস্তায় অসংখ্য বিভিন্ন ধরনের ছোট ছোট ফুলের গাছ দেখলাম। তো বলছে, ওই গাছগুলোর মধ্যে কিছু বুঝতে পারলি? বলছে, না মালিক। বলছে, দেখ তুই যদি আজকে নিখুঁত হতিস তাহলে এই সৌন্দর্য সৃষ্টি কখনোই হতো না। বলছে, মানে মালিক? বলছে, দেখ তোর যে এই যে ফুটো থেকে মানে ফুটো কলসি, তোর যে ফুটো থেকে প্রতিদিন জল পড়ার ফলে এই বাম পাশের যে রাস্তাটা দেখ পুরো সম্পূর্ণ ফুল গাছে ভরা, আর ডান দিকের কলসিটা দেখ সে নিখুঁত হওয়ার ফলে ডান দিকের রাস্তাটা দেখ পুরো শুকনোই ভরা। তোর এই ফুটো কলসি থেকে প্রতিদিন অল্প অল্প করে জল পড়ার কারণে এই চারা গাছগুলো কিন্তু বেঁচে আছে, আর এই গাছগুলো থেকে আমি প্রতিদিন কম বেশি ফুল তুলে নিয়ে গিয়ে বাড়ি সাজাই এবং বাড়ির পুজোর কাজে লাগাই, মাঝে মাঝে পাড়ার লোকেদেরকেও দেই। তাহলে ভেবে দেখ, তুই যদি নতুন কলসিটার মতো একদম নিখুঁত হতিস, তোর মধ্যে যদি কোনো মানে খুঁত না থাকতো, তাহলে কি কখনোই এই সৌন্দর্য কখনোই সৃষ্টি হতো? তো বন্ধু, এই ছোট্ট স্টোরিটি থেকে কী শিক্ষা পাওয়া যায় বলুন তো? এই ছোট্ট স্টোরিটি থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে, দেখুন কখনো কখনো না আপনার দুর্বলতাকে উপরওয়ালা অনেক সময় অনেক সুন্দর কাজে রূপান্তরিত করে। সেটা আমরা কিন্তু অনেক পরে গিয়ে লেটে গিয়ে বুঝতে পারি, হুট করে আমরা বুঝতে পারি না। প্রথমেই আমাদের কীভাবে না লোকেরা আমাদেরকে আমাদের ডিসেবিলিটি নিয়ে মানে আমাদের প্রবলেম নিয়ে, আমি একটু আমার উচ্চারণেরও প্রবলেম আছে, তো আমাদের প্রবলেম মানে আমাদের কমজোরি নিয়ে লোকেরা যে যে বঙ্গ বিদ্রুপ করে, সেগুলোকে আমরা একটু বেশি গায়ে মেখে নিই। কিন্তু আমরা আমাদের মধ্যে সেই কমজোরি থাকার পরও যে আমরা কিছু করতে পারি বা করে দেখাতে পারি, সেটার উপরে আমরা ফোকাস দিই না। মনে রাখবেন, আপনি নিখুঁত না হলেও না আপনি মূল্যবান, কারণ অনেক সময় উপরওয়ালা আপনার সেই অসম্পূর্ণতাকেই অনেক সময় অনেক সুন্দর ভালো কাজে রূপান্তরিত করে। তাই ফ্রেন্ড, কখনোই অন্যের কথায় কখনোই ভেঙে পড়বেন না। দেখুন, আমার বাবাও প্যারালাইসিস মানে আমার বাবার ব্রেন টিউমার হয়েছিল, তারপরে পুরো প্যারালাইজ হয়ে গেছে। এর জন্য আমার বাবা মানে
এক মানে নেংড়ে নেংড়ে হাঁটে। তার ফলে অনেকে, আমি আমার বাবাকে বলতে মানে অনেককে বলতে দেখেছি আমার বাবাকে, যে ন্যাংড়া ন্যাংড়া করে বলে, পাড়ার লোকেদেরকে বলতে দেখেছি, হাসতে হাসতে তারা এইরকমই বলে দিচ্ছে, এই ন্যাংড়া, এই ন্যাংড়া, এই ন্যাংড়া কোথায় গেছিলিস, এরকম করে বলে দেয়। তো অনেককেই অনেক রকমভাবে বঙ্গবিদ্রোহ, কাউকে কেউ কেউ কাউকে কানা বলে, কেউ কাউকে কালা বলে, কেউ কাউকে তোতলা বলে, কেউ কাউকে মানে জোকার বলে, অনেক কিছু কথা বলে, অনেক কিছু, অনেকের মানে শারীরিক দিক থেকে যেরকম গঠনের উপর দিয়ে মানুষ তাকে সেভাবেই বঙ্গবিদ্রুপ করে। তো এগুলো নিয়ে কখনোই ভেঙে পড়বেন না। সব সময় আপনি মাথায় রাখবেন যে আপনি নিখুঁত না হলেও আপনি মূল্যবান। কারণ কখনো কখনো আপনার সেই মানে অসম্পূর্ণতার কখনো কখনো এমন সৌন্দর্য কাজে আসে, যেগুলো নিখুঁত মানুষরাও কখনো কখনো সেই জায়গায় হার মেনে যায়। তো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কখনো নিজের দুর্বলতাকে নিয়ে কখনো লজ্জা পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের বাড়ির পাশে যদি এইরকম কমজোরি মানুষ থাকে, তাদের হসলা বাড়াবার জন্য আপাতত এই ভিডিওটা অবশ্যই তাদেরকে সেন্ড করবেন। আর দেখুন, আপনিও যদি ডিসেবল মানুষ মানে ডিসেবল যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে একটা কথা বলছি, দেখুন, খারাপভাবে নেবেন না আমি বলছি বলে, কারণ আমারও কষ্ট হয় এগুলো, কারণ আমারও নিজের বাবা আছে এইরকমই প্রবলেমের মধ্যে। আমার বাবাকেও লোকের ক্রিটিসাইজ কথাবার্তা শুনতে হয়, এবং যখন আমি আমার নিজের কানে শুনি যে আমার বাবাকে কেউ এরকম বলছে, ইয়ার্কির ছলে, হাসির ছলে কেউ বলছে, সে জায়গায় আমারও কিন্তু বুকে খুব কষ্ট লাগে। আমি অনেক অনেক সময় বলে দিই বাবাকে যে তুমি রাস্তায় বেরোবে না, কিন্তু একটা মানুষ যদি বাড়িতে বসে যায়, সে মানুষটা কিন্তু আরও 3 দিন কিন্তু বিছানায় লুটে পড়বে। তো সেই জায়গায় দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয়। তাই ফ্রেন্ড, কেউ খারাপভাবে এই ভিডিওটাকে কেউ খারাপভাবে নেবে না, পজিটিভভাবে নেবেন, এবং নিজের কমজোরিটাকে ভুলে গিয়ে নিজের মধ্যে যেটা আছে সেটাকে নিয়ে কিছু করে দেখানোর চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।